আসুন আমরা আজকে একটু ত্রিভুজ সম্বন্ধে জানি। ত্রিভুজ সবাই চিনি আমরা কম বেশি। তো ত্রিভুজ দেখুন, ত্রিভুজ কিন্তু আমি একটা বোর্ডে এঁকেছি। আর ত্রিভুজ কাকে বলে এখানে লেখা আছে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ তিনটি বাহু সীমাবদ্ধ হতে পারে, কোথাও ফাঁক থাকলে হবে না, এটা ত্রিভুজ বলে। তো আমরা সবাই মোটামুটি জানি। আর ত্রিভুজের শ্রেণী বিভাগ, ত্রিভুজকে দু রকম ভাবে ভাগ করা যায়। একটা দেখুন বাহু ভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ, যেহেতু বাহু আছে তিনটে, আবার কি তিনটে কোণ থাকে ত্রিভুজের, তাহলে কোণ ভেদেও আমরা ত্রিভুজের শ্রেণী বিভাগ করতে পারি। তো চলুন আপনাদেরকে আজকে দেখাই বাহু ভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ। এইবার আমরা দেখে নিই বাহু ভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ। দেখুন বাহু ভেদে ত্রিভুজকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করতে পারি। একটা কিন্তু সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ। তো চলুন আমরা কোন ত্রিভুজ কেমন দেখতে হয়, কোন ত্রিভুজের সংজ্ঞায় বা কি, সেগুলো এবার এক একে জেনে নিই। সমবাহু ত্রিভুজ, দেখুন ছবিটা দেখুন, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এর কিন্তু তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান। এইবার দেখে নিই সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। দেখুন সমদ্বিবাহু ত্রিভুজের ছবিটা, দুটো বাহু সমান হতে হবে। যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে কিন্তু আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এইবার দেখুন বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা হয় তাকে কিন্তু আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। দেখুন একটা ছবি হয়ে গেছি, তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু তিন রকম। এই ছিল বাহুভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ। আর এইবার চলুন আপনাদের দেখাই কোণ ভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ। এবার দেখে নিন কোণ ভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ। কোণ ভেদে কিন্তু ত্রিভুজকে আমরা তিনটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, দেখতেই পাচ্ছেন, স্থূলকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ। চলুন তাহলে কোনটাকে কেমন দেখতে হয় বা কি বলে সেগুলো আমরা একে একে দেখে। তাহলে দেখুন সূক্ষ্মকোণী ত্রিভুজ হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের যে কোনো একটি কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। সূক্ষ্মকোণ অর্থাৎ যে কোণ 0 ডিগ্রি থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হয়। তো আমি আপনাদেরকে একটা এঁকে দেখাই, ছবি এঁকে। দেখুন একটা ত্রিভুজ আঁকলাম, দেখুন এই যে কোণটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি থেকে কম আছে, কারণ 90 ডিগ্রি হতে গেলে লম্বভাবে দাঁড়াতে হতো এই বাহুটা, তা নেই, তার থেকে কম আছে। তাহলে এটা কিন্তু একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকলাম। তো এই হলো গিয়ে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার চলুন আপনাদেরকে দেখাই স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম। দেখুন একটা ত্রিভুজ আঁকছি, এই যে কোণটা গেছি এই ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে বেশি আছে, তাহলে এটা একটা স্থূলকোণী ত্রিভুজের উদাহরণ। এরপরে আপনাদের দেখাবো সমকোণী ত্রিভুজ, সেটা কাকে বলে। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ দেখতে এরকম হবে, দুটো দুটো বাহু কিন্তু লম্বভাবে থাকবে, এইটা 90 ডিগ্রি হতে হবে, বা এটা কোনোটা 90 ডিগ্রি হলেও হবে। তো যে কোনো একটি কোণ 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ হলে তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। এই ছিল বাহু ভেদে এবং কোণ ভেদে ত্রিভুজের শ্রেণী বিভাগ। তো আপনারা আশা করি ত্রিভুজ বুঝতে পারলেন, কেমন কি আপনারা জানাবেন কমেন্টে কেমন লাগবে।